মিঠুন, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন মুভি জাদু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো দেব অভিনীত এবং অভিজিৎ সেন পরিচালিত প্রধান মুভিটি নিয়ে। মুভিটি আমার কেমন লেগেছে সেইটা নিয়ে আজকে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, আজকের ভিডিও দেখো, ভিডিও দেখে তোমাদের কি মনে হয় সেটা কমেন্টের মাধ্যমে জানাও। আজকের এই প্রচেষ্টা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করো। সো বন্ধুরা, চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে। দেখো, দেব এবং অভিজিৎ সেন জুটির যে মুভিগুলো মূলত নির্মাণ করা হয়, যেমন টনিক, প্রজাপতি, সেগুলো হচ্ছে ফ্যামিলি ড্রামা বেসড মুভি এবং ওই ধরনের মুভির যারা অডিয়েন্স তার মধ্যে আমি পড়ি না। টনিক এক কথায় বললে আমার পোষায়নি। প্রজাপতি টনিকের থেকে আমার ভালো লেগেছে, মানে মন্দের ভালো একটি মুভি। এবার প্রধান মুভিটি যখন অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল তখন আমি ধরেছিলাম যে টনিক বা প্রজাপতির ক্যাটাগরিরই একটি মুভি হবে, কিন্তু এই মুভিটির সম্বন্ধে যখন যাবতীয় খুঁটিনাটি আমার কানে আসতে লাগলো বা আমি জানতে পারলাম, তখন থেকে এই মুভিটিকে ঘিরে আমার একটু প্রত্যাশা জেগেছিল। কিন্তু আমি ভাবতে পারিনি এই মুভিটি আমার প্রত্যাশার থেকে অনেক বেশি আমাকে দেবে। আমি কিন্তু খুব খুশি এই মুভিটি দেখে, আমি 100% স্যাটিসফাই হয়েছি, কারণ এই মুভিটি আমাকে অবাক করেছে এবং আমি যেটা আশা করিনি সেইটাই এই মুভিটি আমাকে দিয়েছে। এখনকার পরিস্থিতিতে এইরকম একটি পলিটিক্যাল ফিল্ম এবং অভিজিৎ সেন তার পরিচালক, এটা ভাবাই যায় না। মুভিটি বেসিক্যালি ফ্যামিলি ড্রামা মুভি নয়, এটা একটা পলিটিক্যাল ড্রামা এবং এখানে এই মুভিটি কিন্তু বাজি মেরে গেছে আমার কাছে। মুভিতে সাম্প্রতিক সময়ের অনেক দুর্নীতির বিষয়বস্তু দেখানো হয়েছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা, শিক্ষা ব্যবস্থার যে দুর্নীতি সেইটা, মিড ডে মিল কেলেঙ্কারি অথবা ইলেকশনের ক্ষেত্রে দুর্নীতি, এত কিছু দুর্নীতি মুভিটির মধ্যে কভার করা হয়েছে এবং সুন্দরভাবে। কোনো দুর্নীতির ব্যাপারটা ফোর্স ফিট মনে হয় না। অভিজিৎ সেন এবং দেব দুজনকে আমি সাধুবাদ জানাই এই সাহসী প্রচেষ্টার জন্য। এবং দেব মূলত একজন পলিটিক্যাল পার্টির সদস্য হয়েও এইভাবে তারই মুভির মধ্যে এই ধরনের বিষয়বস্তুকে তিনি সমর্থন করছে, এটা সত্যি একটা প্রশংসার দাবি রাখে। দেব মূলত ক্লাস এবং মাসকে টার্গেট করে এই মুভির সঙ্গে ইনভলভ হয়েছেন এবং এই মুভিটি কিন্তু মাস এবং ক্লাস, মানে অভিজিৎ সেনের মুভি মূলত ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে বানানো হয়, কিন্তু এই মুভিটি ফ্যামিলি অডিয়েন্স প্লাস ইয়াংস্টার, এই দুই ধরনের অডিয়েন্সকেই কিন্তু টার্গেট করে বানানো হয়েছে। স্পয়লার না দিয়ে যদি মুভির গল্প ছোট্ট করে বলা হয়, মুভির গল্প বেশ ধর্মপুর বলে একটি এলাকাতে, যেখানকার পঞ্চায়েত প্রধান অনির্বাণ চক্রবর্তী একজন করাপ্টেড লোক। উনি এখানে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওনারও একটা ফ্যামিলি আছে, উনিও কিন্তু আর পাঁচটা মানুষের মতোই সাধারণ। তো এই সেটটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। উনি এমন একজন খলনায়ক যিনি ছন্দ মিলিয়ে কথা বলেন। আচ্ছা, এছাড়া এই মুভির আরেকজন মেন চরিত্র হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়, এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের জীবনে কি ট্র্যাজেডি বা কি ঘটনা ঘটে সেইটাকে নিয়ে কিন্তু মুভির গল্প এগিয়েছে। এছাড়া এই মুভিতে অনেক চরিত্র আছে, যেমন অম্বরীশ বাবু আছেন, কাঞ্চন মল্লিক আছেন, বিশ্বনাথ বসু আছেন। তাদের জায়গাতেও তারা যথাযথ যথেষ্ট ভালো অভিনয় করেছেন। তবে পরাণ বন্দ্যোপাধ্যায় কিছু কিছু ইমোশনাল দৃশ্যে ফাটিয়ে দিয়েছেন। এবার দেব এখানে পুলিশ অফিসার রূপে এই ধর্মপুরে আসেন এবং তিনি কি পারবেন সুষ্ঠুভাবে একটি ইলেকশন করতে, সেটাই হচ্ছে দেখা। এবং এখানে সৌম্য আছে দেবের সাথে, এবং সৌমের চরিত্র যথেষ্ট ভালো। এবং এই মুভিতে মমতা শঙ্কর দি যেটুকু স্পেস পেয়েছেন যথেষ্ট ভালো অভিনয় করেছেন। দেবের বিপরীতে যে নতুন মুখটি এখানে হিরোইনের চরিত্রে অভিনয় করেছেন, তার অভিনয়ের কথা আমি যত কম বলবো আমার কাছে ততই মনে হয় ভালো হবে। কারণ কি, উনি সিরিয়ালে কি ধরনের অভিনয় করেন আমি জানি না, ওনার সিরিয়াল দেখার সৌভাগ্য আমার এখন অন্তত হয়নি, কিন্তু এই মুভিতে ওনার অভিনয় অত্যন্ত খাজা, এইটুকু আমার মনে হলো বন্ধুরা। সুতরাং ওনার কথা আমি যত কম বলবো ততই ভালো। তবে আশা করব পরবর্তীকালে উনি যখন বড় পর্দায় কাজ করবেন তখন যেন অভিনয়ের ওপর একটু স্টাডি বা কাজ করে উনি যেন বড় পর্দায় অবতীর্ণ হন। এটা ওনার ডেবিউ মুভিতে ওনার প্রেজেন্টেশন ভালো, ওনার মধ্যে হিরোইন সুলভ সব গুণই আছে, কিন্তু পারফরমেন্স ওনার ভালো নয়। সোম আর দেবের যে বন্ডিং, সেটা আমার কাছে কোথাও গিয়ে মনে হচ্ছে যে এস্টাবলিশ ঠিকভাবে হয়নি।
সো সেটাকে যদি ঠিকভাবে এস্টাবলিশ করা হতো জমে পুরো ক্ষীর হয়ে যেত। মুভির ভিএফএক্স আমার কাঁচা লেগেছে, তবে মুভির মিউজিক কিন্তু যথেষ্ট ভালো। গানগুলো যখন সিনেমায় দেখি আমার জন্য ওয়ার্ক করেছে। টাইটেল সংটা দুর্ধর্ষ দুর্ধর্ষ, এরকম একটা মাসি টাইটেল সং। বেসিক্যালি মুভিটিকে একটা মাস মুভি হিসেবেও কিন্তু ট্রিট করতে চেয়েছেন, কিন্তু অভিজিৎ বাবু তো মাস ডিরেক্টর নয়, তাই মাস এবং ক্লাস দুই ধরনের অডিয়েন্সকে কিন্তু স্যাটিসফাই করে এই মুভিটিকে খুব ব্যালেন্স করে নির্মাণ করতে হয়েছে। এবং আমার মনে হয় অভিজিৎ বাবুর এই প্রয়াস যথেষ্ট সাকসেসফুল। অভিজিৎ বাবু যে সাকসেসফুলি এটা করেছেন সেটাই আমার কাছে অনেক। এবং মুভিটি এক কথায় যদি বলি যথেষ্ট ভালো মুভি হয়েছে। তবে চমক এখানেই শেষ নয় বন্ধুরা, মুভির ইন্টারভেল ব্লক যথেষ্ট ভালো। তবে মুভিটির সেরা জিনিস হচ্ছে মুভির ক্লাইম্যাক্স। মুভির ক্লাইম্যাক্সের 30 থেকে 40 মিনিট দুর্ধর্ষ। বাংলা ছবিতে এইরকম ক্লাইম্যাক্স ভাবাই যায় না, টান টান উত্তেজনা। মুভিটি যখন ইন্টারভেল অবধি তোমরা দেখবে তখন মনে হবে যে সবই পরিচালক বলে দিয়েছেন, কিন্তু ইন্টারভেলের পরও অনেক চমক আছে এবং এখানে কিন্তু পরিচালকের মুন্সিয়ানার গুণ। ওভারঅল যদি বলি ভালো মুভি। এবং দেবের কথা তোমরা তো বুঝেই গেছো, দেব এখানে ভালো অভিনয় করেছেন, দেবকে সুন্দর লেগেছে, দেবের উচ্চারণ এখানে যথেষ্ট সাবলীল আগের মুভির তুলনায়। দেব এখানে যথেষ্ট ভালো। তবে অনির্বাণ চক্রবর্তী এবং পরাণবাবু এদের দুজনের অভিনয় যথেষ্ট ভালো। মুভির স্ক্রিন প্লে টান টান। এক কথায় যদি বলি মুভিটি আমার বেশ ভালো লেগেছে। মুভির প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভালো, সিনেমাটোগ্রাফি ভালো, মিউজিক ভালো, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভালো। মুভিটা দেখে আমি ফুললি স্যাটিসফাই। ডাঙ্কি সালারের পাশে প্রধান যে এই ধরনের একটি মুভি হয়ে আউটকাম হয়ে আমাদের সামনে উপস্থিত হবে, সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি বন্ধুরা। এবং আমি চাই দেব এবং এই টিম মানে অভিজিৎ সেন এই পুরো টিমটা আবার এইরকম প্রচেষ্টা করুক এবং দেবকে দেখে আমাদের টলিউডে আর যারা সুপারস্টার আছে তারা যেন এই ধরনের মুভি করার সাহস দেখাতে পারেন। কারণ এই ধরনের মুভি করতে ধক লাগে। আমরা সাম্প্রতিককালে জওয়ান নিয়ে কথা বলি, কিন্তু জওয়ানের মতো মুভি করার কথা বললেই নানা চিন্তা আমাদের মাথায় চলে আসে, নানা বাধার কথা আমাদের মাথায় চলে আসে, কিন্তু দেব কিন্তু করে দেখিয়েছে। দেব এই দুর্নীতিগুলোকে তার পর্দার মাধ্যমে সামনে এনেছে। সুতরাং আমি চাই প্রত্যেকে এই মুভিটি সাপোর্টে থাকো, মুভিটি দেখো। শুধু বাংলা ছবিকে সাপোর্ট করি বলে গলা ফাটালেই হয় না, এই ধরনের মুভি হল ভর্তি করে দেখে সফল করো, তাহলেই কিন্তু বাংলা ছবির জয় হবে। এক কথায় যদি বলি প্রধান আমার কাছে বেশ মন ভালো করা একটা মুভি। এবং এই মুভিটি শেষ হয়ে যাওয়ার পরে মুভিটি কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছে, আমাকে অবাক করেছে, আমাকে ভাবিয়েছে। সুতরাং এইরকম মুভি টলিউডের থেকে আমি আরও অনেক এক্সপেক্ট করি। এই বলেই আজকের বক্তব্য আমি শেষ করছি। তোমরা যারা মুভিটি দেখোনি আমি রেকমেন্ড করবো দেখে এসে আমাকে জানাও, আর যারা দেখেছো আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। এবং আজকের ভিডিও সম্বন্ধে নিজেদের মতামত জানিয়ে আমাকে লাইক করো, শেয়ার করো। চ্যানেল বা ভিডিও যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।